আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ রব্বে কারিম আমাকেও ভালো রেখেছে, আমি ভালো আছি। সবাইকে জানাচ্ছি পবিত্র জুমার শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে পবিত্র জুমার দিন, সপ্তাহের শ্রেষ্ঠ একটা দিন। হাদিসের মধ্যে উল্লেখ আছে মুমিনের ঈদের দিন। সুবহানাল্লাহ। আপনার গুনাহ মাফের আরেকটা সুযোগ চলে আসছে। পবিত্র জুমার দিনের কিছু গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে। আমরা ছোট ছোট গুরুত্বপূর্ণ ফজিলত সম্পর্কে কিছু কথা বলবো। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। পবিত্র জুমার দিনের করণীয় কি? আমরা কোন আমল করলে বেশি বেশি আমাদের আমল নামায় সোয়াব হবে, এই বিষয়ে আমরা কিছু কথা বলবো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, পবিত্র জুমার দিনে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। আপনি একবার দুরূদ শরীফ পাঠ করেছেন, রব্বে কারিম আপনার উপরে 10 বার রহমত বর্ষিত করবেন। সুবহানাল্লাহ। এবং কোরআনের মধ্যে ঘোষণা আছেন, পবিত্র কোরআনের মধ্যে রব্বে কারিম বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাঈ। হে ঈমানদারগণ, জুমার নামাজের আজান যখন হবে, তোমার সব কিছু বন্ধ করে, ক্রয় বিক্রয় বিজনেস সব কিছু বন্ধ করে তোমরা মসজিদে চলে আসো। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেছেন তোমরা সব কিছু বন্ধ করে দাও। সুবহানাল্লাহ। জুমার নামাজে আমরা ইনশাআল্লাহ সব কিছু বন্ধ করে দিই। জুমার নামাজের পূর্বেই আমরা প্রস্তুতি গ্রহণ করব। জুমার নামাজের আগে আমরা ভালো পোশাক পরিধান করে সবার আগে মসজিদে চলে যাব ইনশাল্লাহ, এবং সামনের কাতারে গিয়ে বসবো। 4 রাকাত জুমা সুন্নত আদায় করব, খুতবার জন্য অপেক্ষা করব। এবং আমরা সবাই চেষ্টা করব সূরা কাহাফ তেলাওয়াত করার জন্য। সূরা কাহাফের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে। যারা সূরা কাহাফ তেলাওয়াত করবে, এদের ব্যাপারে বলা হয়েছে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচাবে। সুবহানাল্লাহ। সূরা কাহাফ আপনি তেলাওয়াত করবেন। যারা তেলাওয়াত করেন নাই, সময় আছে, করে নেবেন। সূরা কাহাফের অনেক গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে। এর মধ্যে তো বললামই একটা, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা আপনাকে বাঁচাইবে। এবং আজকে আপনি তেলাওয়াত করেছেন, পরবর্তী আগামী জুমা পর্যন্ত রব্বে কারিম আপনার জিম্মাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা বেশি বেশি করে সূরা কাহাফ তেলাওয়াত করব, দরুদ শরীফ পাঠ করব, ভালো পোশাক পরিধান করে মসজিদে চলে আসবো ইনশাআল্লাহ। আমার এই মেসেজটা সবার কাছে পৌঁছায় দিবেন। যারা জুমার সম্পর্কে কিছু জানি না, আমরা জানার চেষ্টা করব ইনশাল্লাহ। সবাইকে শোনার সুযোগ করে দিবেন। আজকের মতন আমি এখান থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।